নমস্কার বন্ধুরা, শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব বাণীপুর লোক উৎসব। এই উৎসবটি এবছর ৬৯তম বর্ষে পদার্পণ করছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাণীপুর লোক উৎসব ২০২৫ এর প্রস্তুতি পর্বের নানান দৃশ্য। তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে থাকছে এই মেলাটি কবে শুরু হচ্ছে, কতদিন চলবে, কিভাবে আসবেন, কি দেখবেন ইত্যাদি খুঁটিনাটি প্রতিটি বিষয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এখন আছি এই মেলার রাইডস সেকশনে। এখানেই কিন্তু এবছরের মেলার রাইডগুলিকে তৈরি করা হচ্ছে। বাণীপুর লোক উৎসব এবছর ৬৯তম বর্ষে পদার্পণ করছে। ২০২৫ সালের বাণীপুর লোক উৎসব শুরু হচ্ছে আগামী ৩রা জানুয়ারি থেকে। মেলাটি চলবে ১১ই জানুয়ারি পর্যন্ত। এটি বাণীপুর লোক উৎসবের মূল মঞ্চ। এখান থেকেই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতি বছরের মতো এবছরও সূচনা হবে বাণীপুর লোক উৎসব ২০২৫ এর। এই মুহূর্তে আমি আছি প্রদর্শনী প্রাঙ্গণে। খুব সুন্দরভাবে স্টলগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে। মেলা প্রাঙ্গণকে ইতিমধ্যেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার একটি প্রাচীন ঐতিহ্যবাহী লোক উৎসব হল বাণীপুর লোক উৎসব। প্রদর্শনী প্রাঙ্গণে এলে আপনারা এবছর এই মঞ্চটিকে দেখতে পাবেন। বাণীপুর লোক উৎসবে প্রতি বছর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এবছরও তার অন্যথা হবে না। ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পীরা এসে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেন। আপনারা বাণীপুর লোক উৎসবে এলে সেই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির স্বাদও গ্রহণ করতে পারবেন। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খুব সহজেই আপনারা কিভাবে এই বাণীপুরে আসবেন। বাণীপুরে আসার জন্য শিয়ালদা বনগাঁ শাখার বনগাঁগামী যে কোনো ট্রেনে উঠে আপনাদের নামতে হবে অশোকনগর রোড অথবা হাবড়া স্টেশনে। স্টেশনে নেমে ধরতে হবে বাণীপুরের টোটো। ওই টোটোই আপনাদেরকে নিয়ে আসবে এই বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণে। বাণীপুর লোক উৎসবে এলে দেখতে পাওয়া যায় ছৌ নাচ, দেখা মেলে বহুরূপীর। বাউল ফকিরদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ গমগম করে। নাচ, গান, যাত্রা, নাটক, কৃষি প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী, কি না থাকে এখানে। সব কিছুর স্বাদ যদি আপনি একসঙ্গে পেতে চান তাহলে আপনাকে আসতেই হবে বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণে। আজকের এই ছোট্ট ভিডিওটিতে বাণীপুর লোক উৎসব ২০২৫ এর প্রস্তুতি পর্বের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।